Assalamu alaikum warahmatullahi wabarakatuh. A very good morning to you all, dear students. Welcome to our class. This is Muhammad Rahmatullah Rifat, Assistant Teacher of English, South Nobra High School, Raujan, Chattogram. Today, I am going to discuss on changing sentence voice. আমরা এই আগে ক্লাসে পূর্ববর্তী ক্লাসগুলোতে আমরা লাস্ট ক্লাসে ভয়েসের বিস্তারিত জিনিস আলোচনা করেছি, যেমন ভয়েসের ডেফিনিশনস, কাইন্ডস অফ ভয়েস, তারপর হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জগুলো আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখব কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যায়। ঠিক আছে, আজকে আমরা কিছু রুলস জানবো, স্ট্রাকচার সাথে আমরা এক্সাম্পলগুলো জানবো এবং শিখবো। সাথে সাথে প্রথমে আমরা জানবো ডেফিনিশন অফ ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলতে কি বুঝি? ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে যে বাক্য দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ এই ধরনের বুঝাবে তাকে কি বলা হয়? ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। যেমন আমি একজনকে বললাম আমাকে এক গ্লাস পানি দাও, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। আমি এটা কি বললাম? রিকোয়েস্ট করলাম, ওনাকে অনুরোধ করলাম। এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, তো আজকে আমরা দেখব কিভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যাওয়া হয়। প্রথমে আমি একটা সেন্টেন্স লিখেছি, দেখো, ডু দ্য সাম। মূল ভার্ব দ্বারা সেন্টেন্সটা কি দ্বারা শুরু হয়েছে? মূল ভার্ব দ্বারা শুরু হয়েছে। যদি কোনো সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স যখন মূল ভার্ব দ্বারা শুরু হবে, সেই ক্ষেত্রে আমরা প্রথমে লেট বসাবো। কি বসাবো স্যার? লেট বসালাম। তারপর লেটের পর এখানে মূল ভার্ব, এটা হচ্ছে মূল ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। এটা হচ্ছে মূল ভার্ব, এটা হচ্ছে কি? অবজেক্ট। তাহলে মূল ভার্ব দ্বারা কোনো বাক্য যখন শুরু হবে, সেন্টেন্স যখন শুরু হবে, তখন সেই ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েস থেকে আমরা যখন প্যাসিভ ভয়েসে নিয়ে যাব, তখন প্রথম আমরা কি দিব? লেট দিব। লেটের পর অবজেক্ট দিতে হবে। কি দেওয়া হবে? বাক্যের অবজেক্ট। যেমন লেট দা সাম। তারপর রুলস অনুযায়ী আমরা যখন অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসের নিয়মগুলো আলোচনা করেছিলাম, তখন বলেছিলাম বাই বসবে লাস্টে, কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বি বসাবো। কি বসাবো? বি বসাবো। তাহলে লেট দ্য সাম বি। মূল ভার্ব কি আছে? ডু আছে। মূল ভার্ব ডুটা কি হয়ে যাবে? ফার্স্ট পার্টিসিপল। ডু এর ফার্স্ট পার্টিসিপল কি? ডো, ডিড, ডান। ডিডটা হচ্ছে ফার্স্ট টেন্স, ডানটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তাহলে লেট দ্য সাম বি ডান। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই সেন্টেন্সটা। সেম একই ক্ষেত্রে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। আর যখন মূল ভার্ব দ্বারা শুরু কোনো বাক্য যখন নেগেটিভ থাকবে, ডু নট ওপেন দ্য ডোর। দরজাটি কি? খুলিও না। তাহলে এটা নেগেটিভ সেন্টেন্স, ডু নট। এইভাবে যখন নট দ্বারা যখন কোনো বাক্য থাকবে, সেই ক্ষেত্রে আমরা লেট নট বসাবো। কি নট বসাবো স্যার? লেট নট। তাহলে ডু নট দ্বারা বাক্য থাকবে, সেই ক্ষেত্রে আমরা লেট নট। নিয়ম অনুযায়ী তারপর হচ্ছে অবজেক্ট। বাক্যের অবজেক্ট কি এখানে? দা ডোর। লেট নট দা ডোর। রুলস অনুযায়ী তাহলে বি বসালাম। মূল ভার্ব, এটা হচ্ছে মূল ভার্ব কি দেওয়া আছে স্যার? এখানে অফেন। এর ফার্স্ট পার্টিসিপল হচ্ছে অফেন্ড। ইজ যুক্ত হবে। লেট নট দা ডোর বি অফেন্ড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক অনুরূপভাবে নেক্সট কাম টু দ্য সেন্টেন্স টেক কেয়ার অফ ইউর হেলথ। তোমার স্বাস্থ্য কি নাও? যত্ন নাও। টেক কেয়ার অফ ইউর হেলথ। দেখো, টেক কেয়ার, টেকটা হচ্ছে মূল ভার্ব বেস ফর্ম। ওকে, যখন একটা সেন্টেন্স মূল ভার্ব দ্বারা শুরু হয়, সেক্ষেত্রে আমরা কি বসাবো বলছিলাম? লেট। টেক লুক, আমরা কি বসালাম? লেট বসালাম। তারপর হচ্ছে অবজেক্ট সেন্টেন্সটি ইউর হেলথ। লেট ইউর হেলথ। নিয়ম অনুযায়ী আমরা কি বসাবো? এখন বি বসাবো। বি। তারপর কি? টেকেন, মূল ভার্ব। টেক, টু, টেকেন। তারপর হচ্ছে বাকি অংশ বসাবো কেয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কাম টু দ্য সেন্টেন্স। টেক লুক, আই হ্যাভ রিটেন দ্য সেন্টেন্স লেট মি রাইট এ লেটার। আমাকে একটা কি দাও? লেটার লিখতে দাও। লেট প্লাস এই সেন্টেন্সটা খুবই ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। যদি লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, কি প্লাস? লেট প্লাস
let এর সাথে ব্যক্তিবাচক যখন কোনো অবজেক্ট সংযুক্ত থাকবে সেই ক্ষেত্রে নিয়ম হচ্ছে আমরা প্রথমে let বসাবো, তারপর অবজেক্ট বসাবো, আর later নিয়ম অনুযায়ী be বসালাম। মূল ভার্ব কি দেওয়া আছে স্যার এখানে? রাইট। রাইট এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? রাইট, রোট, রিটেন। রোটটা হচ্ছে ফার্স্ট টেন্স, রিটেনটা হচ্ছে কি? ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তাহলে রাইট এর ফার্স্ট পার্টিসিপল হচ্ছে রিটেন। তারপর হচ্ছে ব্যক্তিবাচক, যে জিনিসটা বললাম let এর সাথে যখন ব্যক্তিবাচক অবজেক্ট থাকবে, let প্লাস ব্যক্তিবাচক, সেই ক্ষেত্রে আমরা by বসাবো। কি বসাবো স্যার? by। মূল ভার্বের উপর by, তারপর হচ্ছে me। দেখো let me write later, let এর সাথে কি দেওয়া আছে? ব্যক্তিবাচক অবজেক্ট দেওয়া আছে। let প্লাস যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে আমরা সেই ক্ষেত্রে লাস্টে একটা ওয়ার্ড সংযুক্ত করতে হবে, সেটা হচ্ছে by। later will be written by me। তাহলে একই ভাবে একটা দেখো আবার let me have a cup of tea, দেখো এদিকে দেখো let me have a cup of tea। তাহলে let এর সাথে কি দেওয়া আছে এখানে? ব্যক্তিবাচক অবজেক্ট দেওয়া আছে। তারপর a cup of tea, ঠিক আছে, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে let a cup of tea, তারপর নিয়ম অনুযায়ী হচ্ছে be বসাবো। তো মূল ভার্ব কি দেওয়া আছে এখানে? have। have এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি? had। তারপর by me, এইভাবে। ওকে, আশা করি তোমরা সেন্টেন্সটি বুঝতে পেরেছো। নেক্সট কাম টু দ্য রুলস নাম্বার 6, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সদা সর্বদা কি বলবে? সত্য কথা বলবে। দেখো ইম্পারেটিভ সেন্টেন্সে যখন বাক্যের শুরুতে অথবা মাঝখানে অ্যাডভার্ব থাকে, কিওয়ার্ড অ্যাডভার্ব, যেমন অলওয়েজ, হোয়াট হচ্ছে অ্যাডভার্ব, এরকম যখন অ্যাডভার্ব থাকবে তখন আমরা সেই ক্ষেত্রে অ্যাডজেক্টিভ যখন পেসিভে নিয়ে যাব, অ্যাডভার্বটি সবার শেষে বসবে। অ্যাডভার্বটি সবার কোথায় বসবে? শেষে, এটা মনে রাখতে হবে। তাহলে অলওয়েজ অ্যাডভার্ব স্পিক দ্য ট্রুথ, এটা কি করব আমরা এখন? ভয়েস চেঞ্জ করব। তাহলে let object the true, নিয়ম অনুযায়ী be, speak, speak এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম speak, spoke, spoken। ওকে, speak এর ফার্স্ট পার্টিসিপল কি? spoken, spoken always। তারপর আমরা কি বসাই দেব স্যার? অ্যাডভার্বটা বসাই দেব। ওকে, let the truth be spoken always। ওকে, গেল। নাম্বার 7, come to number 7, এই রুলটা খুব ইম্পর্টেন্ট। তো দেখো আমরা আগে শিখেছি let প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট, এখন শিখব বস্তুর সাথে যখন ব্যক্তিবাচক কি থাকবে? অবজেক্ট থাকবে। যেমন buy me a shirt, আমাকে এটা কি? শার্ট, buy me শার্ট কিনা আমার জন্য, buy me a shirt। যখন বস্তু প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট থাকবে সেই ক্ষেত্রে আমরা let বসাবো প্রথমে, তারপর অবজেক্ট a shirt, রুলস অনুযায়ী be, মূল ভার্ব কি দেওয়া আছে এখানে স্যার? by। by ফার্স্ট পার্টিসিপল কি? bought। এই দেখো এখন যখন let প্লাস ব্যক্তিবাচক সেক্ষেত্রে আমরা কি বসালাম? by বসালাম, একটা এক্সট্রা। আর যখন মূল ভার্ব প্লাস ব্যক্তিবাচক থাকবে সেক্ষেত্রে আমরা কি বসাবো? for বসাবো। কি বসাবো? for। এই জিনিসটা ভুল করা যাবে না। for আর ব্যক্তিবাচকটা আমরা কি বসাবো? আশা করি তোমরা বুঝতে পেরেছো। buy me a shirt, যখন মূল ভার্ব প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট থাকবে সেই ক্ষেত্রে আমরা এক্সট্রা আমরা কি বসাবো? for। আর let প্লাস যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে সেটা আমরা কি বসাবো? by বসাবো। এই জিনিসটা সূক্ষ্ম জিনিসটা কি রাখতে হবে? মনে রাখতে হবে, ভুল করা যাবে না। ওকে, নাম্বার 8, প্লিজ ওপেন দ্য ডোর। প্লিজ, প্লিজ মানে কি বোঝাচ্ছে? অনুরোধ করা বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? অনুরোধ, দয়া করে। প্লিজ ওপেন দ্য ডোর, দয়া করে দরজাটি খুলো। বাক্যের মধ্যে ইম্পারেটিভ সেন্টেন্সে যখন আমরা প্লিজ ওয়ার্ডটা দেখব, প্লিজ এর পরিবর্তে আমরা একটা ছোট একটা চেঞ্জ করে দেব, সেটা হচ্ছে ইউ আর রিকোয়েস্টেড টু বসাবো। কি বসাবো? ইউ আর রিকোয়েস্টেড টু। প্লিজ এর বদলে, কিসের বদলে? প্লিজ এর বদলে ইউ আর রিকোয়েস্টেড টু। তাহলে প্লিজ টু উঠাই গেল। তারপর বাকি অংশ কি করে দেব স্যার? বসাই দেব। ইউ আর রিকোয়েস্টেড টু ওপেন the door। সিম্পল একটা সেন্টেন্স আমাদের খেয়াল রাখতে হবে যখন আমরা অ্যাক্টিভ থেকে পেসিভে নিয়ে যাব সেক্ষেত্রে। অ্যাক্টিভ থেকে যখন আমরা পেসিভে নিয়ে যাব যদি প্লিজ ওয়ার্ড থাকে, প্লিজ এর এক্সচেঞ্জ আমরা কি বসাবো?
ইউ আর রিকোয়েস্টেড টু, আর বাকি অংশ কি থাকবে, ঠিক থাকবে। ওকে, লাস্ট এন্ড ফাইনাল হচ্ছে নাম্বার 9, গো দেয়ার। কি দেয়ার, গো দেয়ার। সেম গো দেয়ার দ্বারা কি বোঝাচ্ছে এখানে আমরা, গো দেয়ার সেখানে যাও, সেখানে যাও অনুরোধ বোঝাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, ইউ আর রিকোয়েস্টেড টু গো দেয়ার, ইউ আর requested to go there. ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরেকটা জিনিস হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে সব সময় সেকেন্ড পারসন কি থাকে, উজ্জ্ব থাকে। ইম্পারেটিভ সেন্টেন্সে সব সময় সেকেন্ড পারসন ইউ উজ্জ্ব থাকে, আর ফার্স্ট পারসন এবং থার্ড পারসন সব সময় কি দ্বারা কোথায় আসে, লেটের ভিতরে চলে আসে। এটা জিনিসটা মনে রাখতে হবে। তাহলে আমরা আজকে কি শিখলাম স্যার, চেঞ্জিং সেন্টেন্সের ভয়েস চেঞ্জ, ইম্পারেটিভ সেন্টেন্স ডেফিনিশনটা শিখলাম। তারপর হচ্ছে কিভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স থেকে ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাকটিভ থেকে প্যাসিভে নিয়ে যাব, তার রুলসগুলো জানলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো ক্লাসটা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।